খুলনা প্রেস ক্লাবে রূপসা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম. হাবিব এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নির্বাচন পরবর্তী বিষয়ের উপর পরাজিত প্রার্থীর মিথ্যা তথ্য দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি লিখিত বক্তব্যে বলেন, নির্বাচন পরবর্তী বিষয়ে পরাজিত প্রার্থীর কিছু মিথ্যা তথ্য দেওয়ার প্রতিবাদে নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম. হাবিব আমি এই সংবাদ সম্মেলন এস.এম. হাবিব সদ্য রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের নিরঙ্কুশ ভালোবাসার ফলস্বরূপ ভোটে নির্বাচিত হয়েছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য। গত 5 জুন 2024 রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে আমার প্রতীক ছিল দোয়াত কলম। প্রথমবার চেয়ারম্যান পদে নির্বাচন করেই জনগণের ভালোবাসায় জয়লাভ করেছি। এ জয় রূপসা উপজেলাবাসীর। সম্প্রতি পত্রিকা মারফত জানতে পেরেছি এই সম্মেলন কক্ষেই একজন পরাজিত প্রার্থী জনাব সর্দার ফেরদাউস আহমেদ বেশ কিছু মিথ্যা ভিত্তিহীন এবং কাল্পনিক অভিযোগ উত্থাপন করেছেন। এই প্রার্থী হেরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে আমার মনে হয়, যার ফলে তিনি আবল তাবল বলেছেন। এখন তার চিকিৎসার জন্য বিশ্রাম নেওয়া উচিত বলে আমি মনে করি। প্রিয় কলম সৈনিক ভাইরা, এই পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনের আগে ও পরে আমার কর্মী সমর্থকদের মারধর ও লাঞ্ছিত করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় সবকিছু আইনিভাবেই আমরা লড়তে চাই। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী পরাজিত প্রার্থী সর্দার ফেরদাউস আহমেদের প্রচারণায় মাঠে সরব ছিলেন। এমনকি গত শনিবার সংবাদ সম্মেলনেও উপস্থিত থেকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের সমর্থন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বি.এম.এ. সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য ফ.ম. আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাস, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলবুল, যুবলীগ নেতা শামসুল আলম বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমেনা ইসলাম, আজকের সংবাদ।